আশা করি ডিসপ্লেটা কি দেখা যায়, তাই না? সবাই আনমিউট করে কথা বলতে হবে। দেখা যায় সমস্যা নেই। আমি হচ্ছে কিছুক্ষণ আগে একটা ক্লায়েন্টকে হচ্ছে, একটা লোকাল বায়ার আর কি, হ্যাঁ, তাকে হচ্ছে আমি একটা স্টার দিচ্ছি, মানে তার রিকোয়ারমেন্ট ছিল একটা স্টার দিতে হবে। আমি দেখি স্টারটা দিয়ে দিচ্ছি। এই যে দিচ্ছি। এই দেখেন, আমি কিছুক্ষণ আগে আপনাকে স্টার দিচ্ছি 5 মিনিট আগে, হ্যাঁ। তার রিকোয়ারমেন্ট ছিল আমাকে একটা স্টার দিতে হবে আগে, হ্যাঁ। তো তাকে প্রতিনিয়ত আমি স্টার তার কাছে সেল করি। তো এখন হচ্ছে এই আইডিটার যে অ্যাপ বিল প্যানেলটা আছে, তো সেটা হচ্ছে আমরা স্টার সেট আপটা করবো, ঠিক আছে। তো স্টার সেট আপ করার জন্য হচ্ছে আমাদের সর্বপ্রথম তার আইডিতে ঢুকতে হবে, প্রোফাইলে। প্রোফাইলে স্টার সেট আপ করবো। ক্যাপচারটা মিলাব আর কি, ক্যাপচারটা অনুযায়ী, ঠিক আছে। দেখুন, ক্লায়েন্টের ফেসবুক অ্যাকাউন্ট আমার সাথে অ্যাড হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। তো এখন আমি কি করব? সর্বপ্রথম হচ্ছে আমি তার প্রোফাইলে যাবো, প্রোফাইলের সেটিং এ যাবো। পার্সোনাল ডিটেলস। তার আগে একটা বিষয় দেখাই দেখাই আপনাদের। তার কিন্তু মোটামুটি $7 ইনকাম হয়েছে, ঠিক আছে। আমি তাকে মানে $7 ইনকাম করানোর যে ব্যবস্থা করেছি, গাইডলাইন যেভাবে উনি সেভাবে ফলো করছে। ফলো করার পর মোটামুটি $7 তার ইনকাম হয়েছে। রানিং ইনকাম হচ্ছে প্রায় $5.5, ঠিক আছে। এখান থেকে মানে ফেসবুক থেকে কি পরিমাণ আর্নিং করতে পারলো সেটা এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। আমি এখানে রিকোয়ারমেন্ট হচ্ছে মিনিমাম $100, মানে মানে দেওয়ার সাথে সাথে অটোমেটিক অ্যাকাউন্টে সে পেমেন্ট পাবে, ঠিক আছে। তা আমরা সেই আর্নিং সোর্স পয়েন্ট গুলো এখন আমরা বের করবো, যে কিভাবে আমরা অ্যাকাউন্টটা স্টার্ট সেট আপ করবো, ঠিক আছে।
আমরা হচ্ছে তার ডাটাটা আগে দেখবো সর্বপ্রথম, ঠিক আছে? সবাইকে দেখতেছেন? সবাই কি ঘুম পেয়ে গেছে না? যাই হোক, এই দেখেন তার হচ্ছে আইডি কার্ডের নাম হচ্ছে এমডি আজাদ খন্দকার, তাই না? কিন্তু ক্লায়েন্টের ফেসবুক প্রোফাইলটা আছে কি নামে দেখেন? এই দেখেন এমডি আজাদ নামে, তাই না? তো এমডি আজাদ নামে যদি থাকে তাহলে তো এটা মনিটাইজেশন কখনোই করা সম্ভব না, মানে ব্যাংক অ্যাকাউন্টটা সেট আপ করা অসম্ভব। কারণ কি, মানে মনিটাইজেশন বা আপনার কাজ বলেন যেটাই বলেন, বা আর্নিং সোর্সের যেটাই বলেন, সর্বপ্রথম হচ্ছে আপনার এনআইডির সাথে আপনার প্রোফাইল মিল থাকতে হবে। হ্যাঁ। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার এনআইডির সাথে আপনার জন্ম তারিখে মিল থাকতে হবে। তা আমরা হচ্ছে দেখতেছি এখানে হচ্ছে আপনার তার প্রোফাইল নেমটা এখন মিল নেই। হ্যাঁ। আর দ্বিতীয় বিষয়টা দেখবো হচ্ছে তার প্রোফাইলে তার জন্ম তারিখটা সঠিক আছে কিনা, এটা হচ্ছে আমরা এখন দেখবো। সেটিংয়ে চলে গেলাম। সেটিংয়ে চলে গেলে পার্সোনাল ডিটেলস ক্লিক করে এখান থেকে আমি দেখবো পার্সোনাল ডিটেলস। আর ডেট অফ বার্থ দেওয়া আছে আপনার নভেম্বরের 20 তারিখ 1997। 20 নভেম্বর 1997, এই দেখেন এনআইডির সাথে কিন্তু মিল আছে, ঠিক আছে? এনআইডিতে আপনার মিল আছে। তো এখন হচ্ছে আমাকে করতে হবে তার প্রোফাইল নেম চেঞ্জ করতে হবে। নেম দেওয়া আছে এখানে এমডি। এই আজাদ থেকে নিয়ে যাবো উপরে আমি, আজাদ। এই ফাইলটাকে ডাউনলোড করে ফাইলটা রোটেট করে ঘুরিয়ে নিব। এমডি ডট আজাদ, এমডি ডট আজাদ। বা আমার ভালোভাবে নামটা মিলিয়ে নিব, ঠিক আছে? নামটা মিলিয়ে না পারলে আমাদের কোনো কাজটা হবে না। আজাদ, KHON, কন, কি এটা বড় হাতে হবে? খন, খন্ড, KER, দো কিয়ার, দো KER, খন্ড, KER, খন্দকার, তাই না? এখানে আমাদের আইডি কার্ড হয়ে গেছে না? এমডি আজাদ খন্দকার, এমডি লিখতে না দিয়ে আমরা কিন্তু এটা আগে আনতে পারতাম, এই নামটা এখানে আনতে পারতাম, ঠিক আছে? এমডি আজাদ খন্দকার নামটা কিন্তু ঠিক আছে। এখন এখানে আমরা কি দিব? রিভিউ চেঞ্জে ক্লিক করবো। রিভিউ চেঞ্জে ক্লিক করলে দেখেন এখানে আপনার নাম অনেক রকম ভাবে আর কি শো করতেছে যে কোনটা আপনি দিতে চাইতেছেন। তা আমরা প্রথমে এমডি আজাদ খন্দকার এটা আছে, এটা দিব ডান। ডান দেওয়ার পর একটু লোডিং নিবে, তারপর তিনি টিচার স্টেপেস, ডান, ক্লিক পেজ। হ্যাঁ, এই দেখেন এর নামটা কিন্তু চেঞ্জ অলরেডি হয়ে গেছে। নামটা চেঞ্জ হয়ে গেছে না প্রোফাইলে? অবশ্যই কিন্তু হয়ে গেছে, দেখেন এমডি আজাদ খন্দকার। এখন কিন্তু আমার সব ঝামেলা শেষ। তার মানে আমার এখন জন্ম তারিখ ঠিক আছে, আমার ফেসবুকের নামটা এখন ঠিক আছে। এই দেখেন জন্ম তারিখ কিন্তু ঠিক আছে, নামটাও এখন ঠিক আছে। এখন হচ্ছে আমি তার প্রোফাইলের কাজটা করতে পারবো। প্রতিটা ক্লায়েন্ট যখন আপনাদের নক দিবে লোকালি বা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে, তখন আপনারা জানবেন যে আসলে তার রিকোয়ারমেন্টটা কি দেওয়া আছে, ঠিক আছে? তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে কাজ করতে হবে।
আশা করি আমার ডিসপ্লেটা এখন দেখা যায়। কেউ একটু রেসপন্স করবেন, দেখা যায় কিনা। শাকিল ভাই, আমাকে কি শোনা যায়? শিশির। হুম, শোনা যায়। ঠিক আছে, তো এখন আমরা কি করব? এই কাজটা ফোন দিয়ে করে একটু ভালো হয়। আশা করি আমাকে এখন শোনা যায়। জি, আশা করি আমাকে ডিসপ্লেটা এখন ক্লিয়ার দেখা যাইতেছে। এই সম্পূর্ণ কাজটা কিন্তু আমি এখন ফোনের মাধ্যমে করব, আমি শুধু ফোনে দেখা দিব, ঠিক আছে, যাতে আপনারা বুঝতে পারেন। দেখুন আমার কিন্তু এখানে ক্লায়েন্টের আইডিটা কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে গেছে, তাই না? তো সর্বপ্রথম হচ্ছে ক্লায়েন্টের ইসে যাব আমরা, সি ড্যাশবোর্ডে যাব। সি ড্যাশবোর্ডে যাওয়ার নিচে দিকে যাব আমরা। যাওয়ার পর দেখেন এখানে লেখা আছে কি মনিটাইজেশন। মনিটাইজেশন এখানে আসার পর দেখেন, এই যে এখানে দেখেন স্টার সেট আপে কিন্তু একটা অপশন চলে আসছে, স্টার সেট আপ, তাই না? তো আমাকে এখন স্টার সেট আপটা এখান থেকে স্টার সেট আপটা করতে হবে। দেখেন কি লেখা আছে, অ্যাড টুল। দেখুন ক্লায়েন্ট হচ্ছে এখানে নিজে নিজে কিছু ভুল করছে এই জায়গায়, ঠিক আছে। যেমন ধরেন বিজনেস নেমটা দিছে অন্যরকম ভাবে, বিজনেস টেপটা অন্যরকম দিছে, বিজনেস পাবলিক কর্পোরেশন। জি, তো এটা দেওয়ার কারণ হচ্ছে তার একটু ঝামেলা হবে। আর তার কি কি আর্নিং সোর্স গুলো আছে আমরা দেখি, দেখেন। এমডি আজাদ খন্দকার হচ্ছে আপনার মেন ফেসবুক প্রোফাইলটা তার, হ্যাঁ, এটা ওয়েব। আরেকটা অপশন আছে তার আসলে পেজ, ফেসবুক পেজ, এটা হচ্ছে আপনার ফেসবুক স্টার ওয়েব, মানে ফেসবুক স্টার থেকে সে ইনকাম করতে পারবে, ঠিক আছে।
তো ফেসবুক আমরা ওখানে না যাচ্ছি, আমরা এখানে আপডেট করব। এখান থেকে এটা আমরা আপডেট করবো এই সেটিংটা। আমরা যদি চাই এখানে আমার পেইনিউর অ্যাকাউন্ট ওনার আপডেট করতে হবে, এখান থেকে আমরা আপডেটটা করতে পারবো। ঠিক আছে? তাহলে আমরা সরাসরি আপডেটে চলে যাচ্ছি। দেখি কি করা যায়। দেখেন এমনভাবে অ্যাকাউন্টটা করছে, তো এখান থেকে অপশনের কোনো অপশন দেখতেছি না, দেখেন দেখছেন? এখানে পাবলিক কর্পোরেশন, এখানে ব্লক দেখাইতেছে। আমরা হচ্ছে ফোন নাম্বারের 0 টা আপডেট করে দিলাম। দেখুন সে কিছুক্ষণ আগে কিন্তু এখানে আপনার আ 0 টা ছিল না। তো 0 টা না থাকার কারণে এটা কিন্তু ভ্যালিড হয় নাই তেমন। ঠিক আছে? আর উনি হচ্ছে একা এইগুলা মানে নিজে করছে। তো আমাকে এত কিছু বলে নাই। যে আমাকে যদি বলতো যে আ আপনি এটা করে দেন। কিন্তু আমাকে বলছে সম্পূর্ণ সেটআপটা করে দিতে। কিন্তু উনি আমাকে সামান্য একটু বলছিল যে, "ভাই আমি কিন্তু নিজে সেটআপটা করতে পারছিলাম।" ঠিক আছে? তো তিনি হচ্ছে নিজের পায়ে নিজে কুড়ালটা মারছে। তো যাই হোক ওটায় যাবো না আমি। তো মোটামুটি কিন্তু আমাদের কাজ তো শেষ। এখন আমার কাজ করার পর আমাকে অবশ্যই এখান থেকে একটি স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশটটা নিতে পারলে আমাকে ক্লায়েন্টকে দিতে হবে যে, "ভাই এটা আমি আপনার এখানে আপডেট করছি। আগেটা মূলত উচিত ছিল কিছুক্ষণ আগে আপডেটটা নেয়া।" ঠিক আছে? কিন্তু আমি তো আগে নিতে পারিনি। ভুলে গেছিলাম। তো এই ভুলটা হওয়া যাবে না। তো বিজনেস টাইপের এখন সে পাবলিক কর্পোরেশন এ করছে, তার মানে এখন ভ্যাট ট্যাক্স তাদের কিছু বেশি কাটবে। মানে এখন Facebook ধরতিছে সে একটা উচ্চ কর্পোরেট লেভেলের একটা বিজনেস এর সাথে জড়িত আছে, ওইখান থেকে সে কাজটা করতেছে। তাই না? তো এটা তার মোটেও উচিত হয় নাই। তো মোটামুটি এখানে অ্যাকাউন্ট গুলা সবগুলা সেটআপ চলে আসছে। এখানে দেখেন সবগুলা ঠিক আছে। তার অ্যাডমিন এর ২ টা অ্যাকাউন্টে অ্যাডমিন দেয়া আছে। এই যে আপনার পে আউট অ্যাকাউন্টে আমি যদি একটু মার্ক করে দেখাই, এই দেখেন। এটা হচ্ছে তার পেজ, এটা তার প্রোফাইল। মানে তার অ্যাডমিন অ্যাকাউন্ট ২ টা। ঠিক আছে? চাইলে একটা রিমুভ করে দিতে পারে। আপডেট এখানে ক্লিক করে সেই অ্যাকাউন্ট থেকে রিমুভ করে দিতে পারে একটা। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আর তার মোটামুটি ভালো একটা আর্নিং হচ্ছে। মোটামুটি রানিং ইনকাম মনে হয় পৌনে $৫ এর মতন এখানে আছে। ঠিক আছে? টোটাল ইনকামটা দেখেন এই জায়গায় তার আপনার অন ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর মোটামুটি স্টার থেকে $২.৫ ইনকাম করছে। আপনার Facebook স্টার থেকে মোটামুটি $২.৫ ইনকাম করছে। টোটাল আপনার আ পৌনে $৫ এর মতন আরকি ইনকাম করছে তার সে। ঠিক আছে? $৪.৭২। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা যদি একটু তার প্রোফাইলে তার একটু পেজে আমরা একটু ঘুরে আসি যে আসলে তার পেজের কি অবস্থা। আচ্ছা, ওই জায়গায় বিজনেস টাইপটা কি দেওয়া উচিত ছিল ওই জায়গা? বিজনেস টাইপটা দেওয়া উচিত ছিল যে আপনার ইন্ডিভিজুয়াল মানে এটা আলাদা একটা বোঝায়। মানে ইন্ডিভিজুয়াল অর্থ প্রতিটা বিষয় আলাদা বোঝায়। ঠিক আছে? একটা ব্যক্তি যদি একটা অ্যাকাউন্ট করে ব্যাংক অ্যাকাউন্ট তার যদি ১০ টা অ্যাকাউন্ট থাকে একটা ব্যাংকে, তো তার প্রতিটা অ্যাকাউন্ট একটা ইন্ডিভিজুয়াল মানে আলাদা। কোন একটা অ্যাকাউন্টের সাথে কিন্তু কোন একটা অ্যাকাউন্ট মিলবে না। তাই না? তো এই অ্যাকাউন্টের ক্ষেত্রে হচ্ছে একই বিষয় যে প্রতিটা এটা দিতে পারে। এটা আপনার যে কর্পোরেট লেভেল সে দিছে তার যদি একটু ভালো টাইপের মানে বিজনেস বা কোন জব-টব করতো তাহলে ওই ক্ষেত্রে দিতে হতো কর্পোরেট লেভেল। আরো অনেকগুলা লেভেল আছে ওটা আমি দেখাইতে পারতাম। ইনশাআল্লাহ নেক্সট একদিন দেখাবো। ঠিক আছে? তো মোটামুটি সে দেখেন লাইভ গুলা করতেছে দেখেন তার পারফরম্যান্স গুলা মোটামুটি ভালো। প্রতি সময় দেখেন মোটামুটি এগুলো একটু ভিউ কম আছে। কিছু জায়গায় দেখেন ভিউ ভালো আছে ৫০০। মানে লাইভটা হচ্ছে তার ধারাবাহিকভাবে বজায় রাখতে হবে। ঠিক আছে? দেখেন এখানে মোটামুটি তার অ্যাকাউন্ট একদম ডাউন হয়ে গেছে। ডাউন হয়ে যাওয়ার কারণে তার অ্যাকাউন্টটা আপনার করতেছে কম। ঠিক আছে? তো তার লাইভ পারফরম্যান্সটা মাঝখানে দেখেন অনেকটা কমে গেছে। জানুয়ারিতে একটু ভালো ছিল। মোট কথা ২০০০ গত বছর ২০২৪ এর ডিসেম্বর ২১ তারিখ থেকে ২০২৫ সালের জানুয়ারির ৪ তারিখ পর্যন্ত আপনার ড্যামেজ ছিল। একেবারে ড্যামেজ ছিল ৩ তারিখ পর্যন্ত। ৪ তারিখে আপডেট হইছে।
তারপর হচ্ছে আপনার আবার একটু বাড়ছে দেখেন। দেখেন রেজিস্টারটা করলাম না এখানে ইন রিভিউ, এটা সাপোর্ট এন্ড ইন রিভিউতে রাখছে দেখছেন। আপডেট করছি না, আপডেট করলে একটু রিভিউতে রাখি, একটু সময় লাগবে। তোর তার প্রতি বিষয়টা সাবমিট করা হয়েছে দেখেন, ক্রাইটেরিয়া গুলো ফুলফিল না হওয়ার কারণে এখানে কিন্তু আপনার ক্রস চিহ্ন চলে আসছে এখানে। আর একটা ব্যক্তি যখন অ্যাড ইনস্টিমেট অ্যাডস ফুলফিল করবে, তখন তিনি হচ্ছে আপনার ভিডিও লাইভ বলেন, যেখান থেকে বলেন মানে ফেসবুকে মানে কপিরাইট কোনো ইস্যু না থাকলে সে এখান থেকে আর্নিং করতে পারবে। ঠিক আছে, আমরা যদি তার একটু এসে দেখি, যে তার আসলে কোনো আছে কিনা আপনার, কোনো ভায়োলেন্স বা ইস্যু এটা আছে কিনা, আমরা সাপোর্ট চেক করব। দেখুন তার এখানে মোটামুটি কোনো ভায়োলেন্স নাই, কিন্তু অ্যালার্ট আছে দেখেন। এই দেখেন সে মনিটাইজেশন পাওয়া তো দূরের কথা, কিছুই সে পাবে না। কিন্তু এটা কিন্তু সে আমাকে বলে নাই যে তার অনেকগুলো কপিরাইট আছে। দেখেন প্রত্যেকটা ভিডিও কপিরাইট খাইছে দেখছেন, এই যে দেখেন এইগুলা, এই দেখেন কপিরাইট ইস্যু খাইছে। আপনারা সবাই আছেন তো? এই প্রতিটা ভিডিও এখান থেকে আপনার রিমুভ করে দিতে হবে প্রতিটা। আমি যদি একটা একটা করে জিনিসগুলো দেখাই, দেখেন একটা ব্যক্তি সরাসরি আরেকজনের পোস্ট কপি করে ডাউন আপলোড করে দিচ্ছে। সে যতই লাইভ করুক তার তো রিস্ক কমে যাবে, তাই না? রিস্ক কমে যাবে মানে ফেসবুক অ্যালগোরিদমের কথা হচ্ছে ভাই, আপনার নিজের ক্রিয়েটিভিটি আছে, আপনি নিজে ক্রিয়েটিভিটি প্রদর্শন করুন। আপনি অন্যের কন্টেন্ট কেন আপনি মানে করবেন এখানে, পাবলিশ করবেন, এটা তো মানে প্রশ্নই আসে না এখানে। এটা আমরা ডিলিট করার জন্য কি করব? দাঁড়ান, সি ডিটেলসে ক্লিক করব, কন্টিনিউতে ক্লিক করব, কন্টিনিউতে ক্লিক করব, রিমুভ ভিডিও, কন্টিনিউ দিব। আমরা জাস্ট ভিডিও ডিলিট করে দিব টোটালি। ঠিক আছে, দেখুন লেখা আসছে কি, ইউর ভিডিও ওয়াজ রিমুভ, ডান দিব। আবার এখানে যাব, সাপোর্ট ইনবক্সে ক্লিক করব, ইউর অ্যালার্টস ক্লিক করব, প্রথমে ক্লিক করব যেটা ভালো আসছে। এটা সেম, অন্যের কন্টেন্ট এখানে পোস্ট করা যাবে না। অন্যের কন্টেন্ট পোস্ট করলে আপনার এটা মনে করেন শেষ হয়ে যাবে, অ্যাকাউন্ট শেষ। আর আপনি ধরেন আপনার ইন এস্টিমেট অ্যাডস আপনার অ্যাক্টিভ হয়েছে, তারপরে যদি আপনি কপিরাইট খান আপনার মনিটাইজেশন চলে যাবে। আপনাকে আবার নতুন করে কাজ করে দিতে হবে। ঠিক আছে, দুঃখিত আসলে আমার গলাটা একটু ভেঙে গেছে আসলে কথা বলতে বলতে, সেজন্য হচ্ছে। তো এখন প্রতিটা ভিডিও আমাকে এখানে একটা একটা করে ডিলিট করতে হবে যতক্ষণ ওই পর্যন্ত আমার কপিরাইট গুলো শেষ না হবে। কপিরাইটটা বের করা আবার ওই জায়গাতে একটু দেখা হতো। হ্যাঁ, প্রতিটা অ্যাকাউন্টের প্রথমে থ্রি ডটে ক্লিক করতে হবে। হুম। হুম, এই যে এখানে আর কি। তারপর। যাওয়ার পর একটু নিচের দিকে যাইতে হবে। হুম। একটু নিচের দিকে যাওয়ার পর হুম। এরকম আসবে। হুম। এরকম আসলে হেল্প সাপোর্টে ক্লিক করতে হবে। সাপোর্ট ক্লিক করার পর এখানে লেখা আসবে সাপোর্ট ইনবক্স। সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পর আপনার ইউর অ্যালার্ট নামে একটা অপশন আসবে। আপনার কোনো রিপোর্ট খেলে এখানে শো করবে। আর এগুলো হলো আদার্স। ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন পেজ নেম চেঞ্জ ওয়াজ অ্যাপ্রুভড। এগুলো কোনো সমস্যা নাই, কারণ আপনার অ্যাকাউন্ট পেজ নেমটা চেঞ্জ করার রিকোয়েস্ট দিয়েছিলেন, ওটা অ্যাপ্রুভাল হয়েছে। এগুলো আদার্স, ঠিক আছে, ওইটা বিষয় না। ইউর অ্যালার্টস, দেখুন এখন এখন এতগুলা কিন্তু আপনার এখানে এই রয়েছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাই না? পাঁচটা এখন ভিডিও রিমুভ করে দিব। সি ডিটেলস, কন্টিনিউ, কন্টিনিউ, রিমুভ ভিডিও, ডিলিট ভিডিও,
একটু ওয়েট নিন, জাস্ট ডিলিট হয়ে যাবে। আবার এখানে যেতে হবে, সাপোর্ট ইনবক্স, ইউর অ্যালার্টস, এই ভিডিওতে ক্লিক করতে হবে, সি ডিটেলস, কন্টিনিউ, কন্টিনিউ। এটা হচ্ছে তার একটা নিজের কন্টেন্ট ছিল, ঠিক আছে? সে মিউজিক কপিরাইট খাইছে। তো তাকে হচ্ছে আমি কি করব, অ্যাকসেপ্ট চেঞ্জ ক্লিক করে অ্যাকসেপ্টে ক্লিক করি। মানে তার সে একটা কপিরাইট খাইছে, তার নিজের ভয়েস, বাট এখানে একটা মিউজিক লাগানো ছিল। ঠিক আছে, সেজন্য আর কি এরকম হয়েছে আর কি। এটাও একই অবস্থা। এটাকে আমরা ডিলিট করবো হচ্ছে প্রোফাইল থেকে, ঠিক আছে? এগুলো সব আমরা অ্যাকসেপ্ট চেঞ্জ দিব, মানে পরিবর্তন করে নেবো সাউন্ড গুলা, ঠিক আছে? তাহলে চলে যাবে এগুলা। মানে মোট কথা হচ্ছে আমাদের এখানে কোনো ভায়োলেন্স রাখা যাবে না। এটা কিন্তু আসছে, দেখেন এটা রিমুভ করে দেওয়া যাবে। যেটা রিমুভ করে দেওয়া যাবে ওটাকে আমরা আস্ত রাখবো না, ওটাকে আমি ভ্যানিশ করে দিব। হুম। তো এখন হচ্ছে আমরা প্রোফাইলে চলে যাব, দেখি কি কি অবস্থা। প্রোফাইলে যাওয়ার পর আমরা হচ্ছে ক্লিক করব মোরে, ভিডিও। তো এগুলা ক্লায়েন্টকে এগুলো চেক করার জন্য আলাদাভাবে আপনি নিবেন, ডলার চার্জ করবেন, ঠিক আছে? যে আমি আপনার অ্যাকাউন্টের কপিরাইট গুলো খুঁজে দিব, আপনি হচ্ছে আমাকে আলাদা এক্সট্রা পেমেন্ট দিতে হবে। কারণ অযথা তো আমরা ক্লায়েন্টের এগুলো এত খুঁজতে যাবো না, তাই না? তো আমি হচ্ছে আপনাদের দেখানোর সাথে এগুলো দেখাইতেছি, যে দেখি তো একটু, অর্থাৎ অনেক ভিডিও গুলো আপলোড করা আছে এখানে, যাতে আপনাদের দেখাইতে পারি যে আসলে ভিডিও গুলো কিভাবে রিমুভ করতে হয়। দেখা যাচ্ছে ওই ভিডিওটা আমি খুঁজে পাইতেছি না, ঠিক আছে? যাই হোক, সমস্যা নাই। আমরা হচ্ছে নেক্সট কোনোদিন এই ভিডিওগুলা চেক করব, যে আসলে কিভাবে আপনার অ্যাকাউন্টটা ই করতে হয়, ঠিক আছে? তো আশা করি যতটুকু ই করছি এতটুকু আসলে আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে? এতটুকুর ভিতরে কারো কি কোনো কোশ্চেন আছে, যে একটু বুঝতে পারেন না এখনো? থাকলে হ্যান্ড রাইজ করেন। সবচেয়ে ভালো হইতো কি আপনাদের যে সম্পূর্ণ প্রসেসটা যদি আরেকটু আগে দেখাতে পারতাম, তাহলে সবচেয়ে ভালো হইতো বেশি। ঠিক আছে? তো এতটুকু কি বুঝতে পারছেন আপনারা যে আসলে কিভাবে একটা অ্যাকাউন্টে স্টার সেট আপটা করতে হয়, বা কিভাবে কপিরাইট গুলো ডিলিট করতে হয়, এতটুকু তো আসলে বুঝতে পারছেন, তাই না শাকিল ভাই? শাকিল ভাই কথা আসে না। ও, জাস্ট মিনিট, আমার সাউন্ডটা আসলে অফ করা ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন এখন। ভাই একটু লাউডলি বলতে হবে, শোনা যায় না। মাইক্রোফোনটা একটু কাছে নেন। হ্যাঁ, এখন ক্লিয়ার, এখন বলেন।
স্টার সেটআপটা কি কারণে করা হয় এটা আপনার কোশ্চেন? হ্যাঁ হ্যাঁ স্টারটা হচ্ছে আপনার ফেসবুক থেকে দুই ধরনের ইনকাম করা যায়। একটা হচ্ছে আপনার ইন এস্টিমেট অ্যাডস, আর অনেকগুলো অপশন আছে। তার ভিতরে যেরকম আছে রিলস, তারপর আছে আপনার লাইভ সেশন, তারপর সাবস্ক্রিপশন, ঠিক আছে। তারপর বোনাসের একটা অপশন আছে। সবচেয়ে বেশি মানুষ করে হচ্ছে আপনার স্টার থেকে ইনকাম, আর হচ্ছে আপনার লাইভ করে, যেটা বলা হয় মনিটাইজেশন, ঠিক আছে। তো মনিটাইজেশনের প্রসেসটা লং প্রসেস, ঠিক আছে। এখানে কিছু রিকোয়ারমেন্ট থাকে, 60,000 মিনিট ওয়াচ টাইম থাকতে হবে, মানে আপনার অ্যাকাউন্টে যে কোনো 5টা ভিডিওর উপরে আপনার 60,000 মিনিট ওয়াচ, মানে মানুষ পাবলিক দেখতে হবে। 5,000 ফলোয়ার থাকতে হবে মিনিমাম। আর কান্ট্রি এলিজিবল অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে। কোনো ভায়োলেন্স, কপিরাইট কিছুই থাকা যাবে না, ঠিক আছে। তো এটা করলে আপনার হচ্ছে ধরেন আপনার যদি ভিউ হয়, ভিউ হলে আপনি মনে করেন টাকা ইনকাম করতে পারবেন। জি শিশির ভাই, আপনি যাইতে পারেন। তো এখান থেকে আপনি ইনকাম করতে পারেন। দেখুন ইউটিউবের চ্যানেল থেকে একটা মানুষ কিভাবে ইনকাম করে, তো ফেসবুক থেকে মানুষ এভাবে ইনকাম করে লাইভ করে। ধরুন আপনি লাইভ করলেন, ওইখান থেকে যত ভিউ হবে তত আপনার টাকা ইনকাম হবে, ঠিক আছে। আরেকটা ইনকাম আছে হচ্ছে আপনার স্টার ইনকাম। স্টার হচ্ছে যার ধরেন আপনার মনিটাইজেশন অ্যাক্টিভ হয় না, ঠিক ইনকাম করবে না ফেসবুক থেকে, ডেফিনেটলি অবশ্যই করবে এটা। তো সে তার প্রসেস কি, তাকে সাব ব্রাঞ্চের মতো দিবে, সাব, মানে সে ওইখান থেকে ইনকাম না করতে পারলে এখান থেকে ইনকাম করতে পারবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার ধরেন লাইভ করতেছেন বা কোনো ভিডিও ব্লগ করতেছেন, ঠিক আছে। ওইখান থেকে মানুষ আপনাকে স্টার দিচ্ছে, স্টার। এই স্টার গুলো যে দিবে সে কিন্তু টাকাটা কিনে আনে, ডলার খরচ করে কিনে আনে। তো এখান থেকে হচ্ছে আপনার যেমন ফ্যান ফলোয়ার থাকার থাকবে, তারা হচ্ছে ওইখান থেকে আপনাকে স্টার সেন্ড করবে। স্টার সেন্ড, মানে সেন্ড করলে আপনার অ্যাকাউন্টে এই স্টার গুলো জমা হবে, ঠিক আছে। জমা হলে দেন আপনি এখন $100 সমপরিমাণ ডলার যখন আপনার অ্যাকাউন্টে হবে, আপনার যে আপনার মনিটাইজেশনের জন্য বা স্টার সেট আপের জন্য যে আমরা টি সার্টিফিকেট দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম কিছুক্ষণ আগে, তাই না? তো এই অ্যাকাউন্টে সরাসরি অটোমেটিক আপনাকে পেমেন্টটা পেয়ে যাবেন, ঠিক আছে, অটোমেটিক। আর যে ইনকামটা করলেন, মানে $100 আগ পর্যন্ত কিন্তু আপনি ইনকামটা এখান থেকে পাবেন না, ঠিক আছে। $100 ইনকাম করার পর অটোমেটিক ফেসবুক আপনাকে এই টাকাটা পেমেন্ট করে দিবে, অটোমেটিক, ঠিক আছে। এখানে বর্তমানে $100 সমপরিমাণ মূল্য হচ্ছে আপনার প্রায় 10,000, প্রায় 12,000 টাকার মতন আর কি আসবে, ঠিক আছে। তো রেমিটেন্স সহ মনে করেন বাংলাদেশে আর হচ্ছে 4% প্রণোদনা দিবে, প্লাস যাদের জন্য ফরেন কান্ট্রি থেকে টাকা আসলে 4% প্রণোদনা দেবে, যে পরিমাণ টাকা আসবে আর কি, ঠিক আছে। দেখা যাচ্ছে মোটামুটি 14,000, 12,000 উপরে 4% ভ্যাট বসান। ভ্যাট বসাইলে মানে পার্সেন্ট বসাইলে যতটুকু আসে ততটুকু পরিমাণ অ্যাকাউন্টে আপনার ব্যালেন্সটা জমা হয়ে যাবে, ঠিক আছে। তা আশা করি বুঝতে পারছেন। আর কোনো কোশ্চেন? রিলসের যেমন নির্দিষ্ট একটা পরিমাণ আছে বা এত সেকেন্ড বা এত সেকেন্ড, কিন্তু স্টারের মানে এই জায়গা স্টার সেটআপের এখানে কি কোনো ইয়ে আছে, নির্দিষ্ট লিমিট আছে? বুঝি নাই ভাই, এত মাইক্রোফোনটা মিনিট একটু কাছে নেন, শোনা যায় না। বলতেছি রিলস ভিডিও যখন বানানো হয়, আর কথা আসে না। কথা আসে না। হামজা ভাইয়ের কথা কি শোনা যায়? হামজা সাহেব, মানে আপনার ওখান থেকে তো শোনা যায়, আমার এখান থেকে শোনা যায় নাকি? মানে আপনি আপনার লাউড মানে ইস থেকে শুনতে পাচ্ছেন, ডিভাইস থেকে? হ্যাঁ কথা শোনা যায় এখন ক্লিয়ার। এখন এখন কথা আসতেছে, এখন কথা আসতেছে। হ্যাঁ বলতেছি রিলস ভিডিও যখন বানানো হয়, রিলস ভিডিওর তো একটা নির্দিষ্ট একটা লিমিট আছে, এত মিনিট বা এত মিনিট বা এর থেকে কম, কিন্তু মানে এই স্টার ভিডিওর কি কোনো লিমিটেশন আছে কিনা, যে এত মিনিট করতে হবে বা এর থেকে না না, কম করলে স্টার বা কোনো রিলস? লিমিটেশন নাই। স্টার হচ্ছে ধরেন আপনি 1 ঘন্টা একটা ভিডিও বানাইতে পারেন, 2 ঘন্টা একটা লাইভ করতে পারেন। ওটা ভালো লাগছে, ধরেন আমাকে আপনাকে আমার ভালো লাগছে, তো ওই ক্ষেত্রে ভালো লাগার কারণে আমি আপনাকে উপহার স্বরূপ কিছু স্টার ডোনেট করলাম বা স্টার গিফট করলাম, ঠিক আছে। এটা হচ্ছে ইনকাম। আপনার পারফরমেন্সের কারণে আমি আপনাকে গিফট করলাম, ঠিক আছে। এটা হচ্ছে স্টার্স এর কাজ, ঠিক আছে। আর যখন হচ্ছে আপনি ভিউ থেকে ইনকাম করবেন, সেটা হচ্ছে আপনার মনিটাইজেশন সম্পূর্ণ প্রসেসটা অ্যাক্টিভ করতে হবে। তারপর হচ্ছে আপনি অটোমেটিক ইনকাম পারবেন। ধরেন আপনার 1 লক্ষ, ধরেন আপনার 1 লক্ষ ভিউ হয়েছে মনিটাইজেশন অ্যাক্টিভ করার পর, তো সেই পরিমাণ অর্থ আপনাকে ফেসবুক প্রোভাইড করবে, ঠিক আছে। এটা ফেসবুক আপনাকে করবে। আর এখানে হচ্ছে ম্যানুয়ালি, ধরেন আপনাকে আমার ভালো লাগছে, আপনার লাইভ দেখে আমি আপনাকে মানে
প্রোভাইড করলাম ডলারটা বা সেন্টটা আমি আপনাকে প্রোভাইড করলাম বা স্টার ই করলাম। একটা স্টার আপনার 1 সেন্ট, ঠিক আছে? আর 100 সেন্ট হচ্ছে আপনার $1, ঠিক আছে? তাহলে চিন্তা করেন আপনি $100 হতে কত ডলার কত সেন্ট লাগবে, ঠিক আছে? যারা মনে করেন ভালো ব্লগার টপ লেভেলে, তারা হচ্ছে আপনার খুব ভালো করতে পারে, ঠিক আছে? আর যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর, তারা আস্তে 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 ডেভেলপ করে, যেরকম যে কাজটা দেখালাম, তার মোটামুটি $7 মতো ইনকাম হয়েছে, ঠিক আছে? তো মোটামুটি সে ভালো করবে, আস্তে আস্তে করতেছে কাজটা, কিন্তু লেগে থাকতে হবে প্রতিনিয়ত। ধরেন আপনি একদিন কাজ করলেন, 2 দিন কাজ করলেন না, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকাম ডাউন হয়ে যাবে। তার যেরকম তার প্রোফাইলটা দেখছেন, গত বছরের 24 তারিখ থেকে গত এই মাসের 3 তারিখ পর্যন্ত তার রিচ ডাউন ছিল, এখন কিন্তু -50%, ঠিক আছে? কিন্তু ফেসবুক হচ্ছে ধারাবাহিক একটা প্রসেস, ধারাবাহিক প্রসেসটা মেনটেন করতে পারলে আপনার অনেক রিচ হবে। আর আপনি ধারাবাহিক মেনটেনেন্সটা না করতে পারলে আপনার রিচটা হবে না, ঠিক আছে? এই হচ্ছে ভাই বিষয়। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, বুঝতে পারছি কিন্তু ঠিক আছে, আজকে হচ্ছে আপনাদের অনেক রাত হয়ে গেছে, 12টা বেজে গেছে। তো আমি আর হচ্ছে কন্টিনিউ করবো না, আপনি সকলে ভালো থাকেন, ঘুমান। আশা করি অন্য একদিন অন্য একটা টপিক নিয়ে কথা বলবো, ঠিক আছে? ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।